গাইজ আমরা চলে আসছি চ্যাপেল রকে। পড়েছি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এবার আমাদের ট্রিপটা হচ্ছে পিকচার রকস। সো বেসিক্যালি এটা হচ্ছে মিশিগানের একটা স্পট অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে ওহাইও থেকে প্রায় 9 ঘন্টা ড্রাইভ। অ্যান্ড এইবারের ব্লগে কি নেই, ক্রুজ, বিচ, হাইকিং, এভরিথিং আছে। সো শেষ পর্যন্ত থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু দেখাতে পারবো। এবার মোটামুটি সব গুছানো শেষ, আমাদের রওনা দেওয়ার এখন সময় হয়ে গেছে। ইনশাল্লাহ প্রায় 10 ঘন্টার মতো জার্নি। Hi guys. Let's go. বাপ তেলের যে পরিমাণের দাম বাড়ছে, এক ট্যাঙ্কি করাতে কত লাগবে আল্লাহ জানে। যাই হোক, আমাদের হয়তো 2-3 বার ফুল ট্যাঙ্কি করাতে হইতে পারে যাওয়া আসা মিলায়। এবার ড্রাইভিংটা ছিল অনেক লং একটা জার্নি, বিকজ 10 ঘন্টার একটা ড্রাইভ। সো যাওয়ার সময় 2-3 বার থেমে দেন আমাদেরকে যেতে হয়। ওয়াও, সামনের গিটা অনেক সুন্দর না? পুরা রাস্তায় বৃষ্টি, আর এখানে আসার পর দেখতেছে একদম ফুটফুটা রোদ। ও মাই গড, জাস্ট লুক এট দ্য ভিউ। আমরা হচ্ছে এখান থেকে ক্রুজে উঠবো, দেন 2 ঘন্টার ট্রিপ আমাদের হচ্ছে পুরাটা ঘোরা দেখাবে। একদম 16 না 17টা জায়গা দেখাবে টোটাল। অ্যান্ড এই ক্রুজটার নাম হচ্ছে পিকচার রক ক্রুজ। অন গুগল সার্চ দিলেই পাবেন। $56 এটা টিকিট। এটা হচ্ছে ঘাটি। জাস্ট লুক এট দ্য কালার অফ দ্য ওয়াটার। এটা হচ্ছে ওদের একটা গিফট স্টোর। এখান থেকে আপনারা গিফট কিনতে পারবেন বিভিন্ন টাইপের। সব হচ্ছে ওদের পিকচার রকস ডিজাইনে করা। অনেক শার্ট, টি শার্ট, ক্যাপ, আদার অ্যাক্সেসরিজ। It's crystal clear. পানি একদম স্বচ্ছ, সব দেখা যাচ্ছে। Just look at that. Oh my god, it's gonna be beautiful. So স্প্রে ফলসের লাইনটা হচ্ছে এখান থেকে শুরু হবে, and আমাদের বোর্ডিং 6:30-তে। আমরা একদম পারফেক্ট টাইমে গেছিলাম, বিকজ আমাদের আগের যে ক্রুজটা ওরা হচ্ছে পুরাটা কুয়াশার মধ্যে গেছে, অ্যান্ড ওরা আশেপাশের সিনারি বেশি একটা দেখতে পারে নাই। আমাদের ক্রুজ চলে আসছে, আমাদের বোর্ডিং 6:15-এ অ্যান্ড স্টার্ট হবে 6:30-তে। আর ইউ গাইজ এক্সাইটেড? Let's go to the upper deck, because upper deck থেকে সব দিকের ভিউ পাওয়া যাবে। There you go. ক্রুজ ছাড়ার পর যেভাবে বাতাস আমাদের উড়িয়ে নিচ্ছে, তার আগেই আমরা ডিসিশন নেই যে আমরা নিচে চলে যাব, বিকজ উপর থেকে কিছুই বুঝবো না। বেসিক্যালি এটা হচ্ছে লেক সুপিরিয়রের মধ্যে পড়ছে, আপার মিশিগানের একটা প্লেস যেটার নাম হচ্ছে মিউনিসিং, অ্যান্ড ওখানেই পিকচার রকস। ক্রুজ ছাড়ার পর এটা আমাদের ফার্স্ট স্পট, সেটা হচ্ছে লাইট হাউস। সো লাইট হাউসটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। এই পুরোটা আজকে সারাদিন কুয়াশা ছিল। আমাদের যে টাইম আমরা বের হই, আস্তে আস্তে কুয়াশাটা কেটে যায়। আমরা যত ভিতরের সাইডে ঢুকতে থাকি, আমাদের পানি তত বেশি ক্লিয়ার হতে থাকে। অ্যান্ড সেকেন্ড স্পটটা হচ্ছে অবজারভেশন রক। এখানে একটা ফলস আছে ছোট। আপনারা অবশ্যই এখানে আসার আগে ওদের ওয়েবসাইটে ওয়েদার চেক করে নিতে পারবেন। অ্যান্ড এখানে অনেকগুলো ছোট ছোট বিচ আছে। আমরা এরকম একটা বিচ নেক্সট দিনে যাব। আমাদের ফার্স্টে একটু মন খারাপ হয়েছিল যে আমরা আজকে হয়তো একদম নীল পানিটা পাবো না, বাট আস্তে আস্তে যত ভিতরের সাইডে যাচ্ছি, জাস্ট ওয়াও।
আরেকটা জিনিস, এখানে সবাই কায়াকিংও করতে পারবেন। কায়াকিং করার জন্য ওদের একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে পিকচার রকের ওয়েবসাইটেই ওখানে গিয়ে কায়াকিংয়ের জন্য আপনারা বুকিং দিয়ে যেতে পারবেন। অ্যান্ড এটা অ্যারাউন্ড $150 মতো পড়ে। La melodía que suena enseguida es el latido que ponen los días y tus canciones se cubren de mar. Si te vas, no vuelvas con prisa, ni con medidas que corten las brisas. প্রায় আধা ঘন্টা পরে আমরা হচ্ছে মেইন স্পটে পৌঁছা যাই, চ্যাপেল রক, চ্যাপেল বিচ, এই সব স্পটে, মসকিটো বিচ। এই স্পটগুলোতে অনেক সুন্দর পানি এবং একদম পিওর নীল। আমাদের এই ক্রুজটা আমাদেরকে একদম লাস্ট এন্ড পর্যন্ত নিয়ে যাবে, যেখানে হচ্ছে স্প্রে ফলসটা দেখানো হয়। স্প্রে ফলসটা একমাত্র স্প্রে ফলস ক্রুজেই পাওয়া যায়, অন্য ক্রুজটাতে, ক্লাসিক ক্রুজটাতে স্প্রে ফলস পর্যন্ত নেয় না। জাস্ট লুক এট দ্য কালার অফ দ্য ওয়াটার, ইটস গ্রিন অ্যান্ড ব্লু মিক্সচার, ইটস লাইক পিওর হেভেন। আমার তো এই পানির মধ্যে সারাদিন রাখলে মনে হবে সারাদিন তাকায় থাকি, এত ভাল লাগে আমার কাছে এই পানির কালারটা। La melodía que suena enseguida es el latido que ponen los días y tus canciones se cubren de mar. Si te vas, no vuelvas con prisa, ni con medida. দেখতে দেখতে আমরা এমন একটা স্পটে চলে আসলাম যেখানে দুটা পাহাড়ের মাঝখানে জাহাজটা নিয়ে যায়, অ্যান্ড এই জায়গাটা অনেক বেশি সুন্দর, একদম পানির নিচে সব কিছু দেখা যায়। এই এক্সপিরিয়েন্সটা সবারই করা উচিত, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার মতে। অ্যান্ড এখানে কায়াকিং নিয়েও আসা যায়, আমার মতে এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এটা সবারই একবার করা উচিত। মানে এত বেশি সুন্দর, চোখের দেখা আরও অনেক বেশি সুন্দর। ক্যামেরাতে হয়তো এরকম সুন্দর আসতেছে না, বাট চোখের দেখা আরও অনেক বেশি সুন্দর জায়গাটা। কায়াক করে গেলে সুন্দর স্থির থাকতো পানিটা, আরো স্পষ্ট লাগতো। 70 ইয়ার্স, 70 ইয়ার্স ওল্ড। সো নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের স্প্রে ফলস, এটা আমাদের আজকের লাস্ট গন্তব্য। এখান থেকে আবার ব্যাক করতে 40-50 মিনিটের মতো লাগবে। সো এটাই হচ্ছে স্প্রে ফলস, যেটা 150 ফিট উপর থেকে পড়ে, অ্যান্ড এটা খুবই একটা অ্যাট্রাকটিভ ফলস, সামনের থেকে অনেক সুন্দর। এটা হচ্ছে মসকিউটো ফল, এখানে হাইক করে আসতে হয়, অ্যারাউন্ড 3.7 মাইল হাইক আছে। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ দেখতে পারবেন। আমরা নেক্সট ডেতে হাইকিং করব, প্লাস আমরা চ্যাপেল ফল, চ্যাপেল বিচেও যাব, ওটা আরও অনেক বেশি সুন্দর। সো আমরা আজকের মতো মিউনিসিংয়ে ব্যাক করব, মিউনিসিংয়ে গিয়ে আমাদের খেতে হবে এখন। আরেকটা জিনিস, এরকম জায়গায় আসলে আপনারা হচ্ছে আর্লি খাবার নেওয়া ট্রাই করবেন, কজ 7টা-8টার পরে সব কিছু অফ হয়ে যায়। সো যত তাড়াতাড়ি পারেন খাবার ব্যবস্থা করে রাখলে ভালো। খাবার নিয়ে নিছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ওই যে লেক, হচ্ছে গাড়িতে বসে খেয়ে ফেলতে হবে, কজ বাইরে প্রচুর ঠান্ডা, ভিতরে বসার জায়গা নেই। That's our car. There you go, that's the lake. ওকে, গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের রুমের ভিউ, এখান থেকে পুরাটা লেক একদম দেখা যায়। অ্যান্ড আজকে আমাদের অনেক অনেক প্ল্যান, আমরা হচ্ছে হাইকিং করব, প্লাস আমরা হাইকিং করে চ্যাপেল বিচে গিয়ে গোসল করব, এটা আমাদের প্ল্যান। বাট যদি পানি ঠান্ডা থাকে সেটা পসিবল হবে না। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাই মাইনার্স ক্যাসেল পয়েন্টে। এই মাইনার্স ক্যাসেল পয়েন্টটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন পয়েন্ট এখানকার, এখানের ভিউটা অনেক বেশি সুন্দর। সো এটা হচ্ছে একটা রেস্টরুম এরিয়া, দেন এখান থেকে একটু সামনে গিয়ে মাইনার্স ক্যাসেল পয়েন্ট। সো আমরা মাইনার্স ক্যাসেলে চলে আসছি, অ্যান্ড এটা হচ্ছে লোয়ার ওভারলুক 1000 ফিট। এই ডক থেকে আমরা বেসিক্যালি মাইনার্স ক্যাসেলটা দেখতে পারবো। সো লেটস সি হাউ বিউটিফুল ইট ইজ। Oh my god, it's too beautiful. মাইনার্স ক্যাসেলটা দেখলে একটা থাইল্যান্ড ফিল আসে। মাইনার্স ক্যাসেলটা অনেক বেশি সুন্দর উপর থেকে।
আর এইখানে বেশি একটা গভীর না পানি, সো শৈবালের কারণে পানিটা খুবই গ্রিনারি দেখায়। আপনারা ট্রাই করবেন গেলে দুপুর টাইমে যাওয়ার, কজ দুপুর টাইমে রোদ একদম উপরে থাকে আর পানিটা অনেক বেশি সুন্দর লাগে দ্যাট টাইম। মাইনাস ক্যাসেল দেখে আমরা এখন যাচ্ছি মাইনাস ক্যাসেলের টপ পয়েন্টে, যেখানে আমরা পিছন থেকে মাইনাস ক্যাসেল দেখতে পারবো। এখানে 5 মিনিটের মতো হাইকিং আছে, বাট মেইন হাইকিং আমরা এখনো বের হইনি। এই যে এটা হচ্ছে মাইনাস ক্যাসেল। সো আমরা এখন যেটা আমরা টপ থেকে দেখছি ওটা হচ্ছে এখন কাছ থেকে দেখবো, একদম পিছন থেকে মাইনাস ক্যাসেলের। দ্যাটস দ্য নিয়ারেস্ট পয়েন্ট। মাইনাস ক্যাসেলের একটা সুবিধা, সেটা হচ্ছে হাইকিং করতে হয় না। সো আপনারা গাড়ি নিয়ে ডিরেক্ট পার্কিং লট থেকে নেমেই দেখতে পারবেন। সো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা হাইকিংয়ের জন্য চলে যাই, ওখানেও 3-4 ঘন্টা লাগবে। এখান থেকে যেতে হবে ট্রেইলে, দেন হাইকিং করে আমরা হয়তো একটা সুন্দর স্পটে যেতে পারবো। সো লেটস গো উইথ আস, দেন লেটস সি হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট। ট্রেল হেড পয়েন্টে আসার রাস্তাটা একটু পাহাড়ি, সাবধানে আসবেন যখনই আসবেন। আর এখানে পার্কিং পাওয়াটা একটু টাফ। এটুকু গিয়ে যেতে হবে, সো ইট ইজ আ লট ফার। আমি বলতেছি সাকিবা, আমরা এখান থেকে এভাবে সোজা চলে যেতাম। না, এটা সম্ভব না, কারণ ভিতরে হচ্ছে জঙ্গল। বাপরে, এখন মনে হচ্ছে না হাইকিং করতেছে রিয়েলে। ইয়েস, লেটস গো। এটার নাম কি? চ্যাপেল ফলস। পুরোটাই ন্যাচারাল, রাইট? পানি একদম ঠান্ডা। তিন ঘন্টার হাইকিং প্রায়, না? ওই যে দূরে আমরা ওইখানে যাবো, রাইট? এর কাছাকাছি চলে আসলাম আমরা। দেখতে পাচ্ছ তোমরা? এই সেই গাছটা। হ্যাঁ, 70 ইয়ার্স ওল্ড। আর এটা শিকড়টা একদম চারদিকে ছড়াই গেছে তো গাছটা। That's too beautiful. গাইজ, আমরা চলে আসছি চ্যাপেল রকে। পড়ে যা। বাই বাই। ওই যে দিচ্ছে একটা চারা। এখন আমরা যাব কোথায়? চ্যাপেল বিচের দিকে। লেটস গো। আরো 1 মাইল। ওকে, এখানে বিচ আর নিচে
ফলস দুইটাই একসাথে না? চ্যাপেল লিটল ফলস আর একটা বিচ। ইয়েস ইয়েস। আমরা চলে আসছি চ্যাপেল লিটল ফলস। এটা হচ্ছে চ্যাপেল ফলসের পাশেই। আল্লাহর সৃষ্টি কি সুন্দর, সত্যি অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে চ্যাপেল ফলস, চ্যাপেল লিটল ফলস। আর এখান থেকে একদম ডিরেক্ট বিচে নেমে যায়। সো আমরা হচ্ছে 3টা স্পট একসাথে ঘুরতেছি আজকে। সত্যি জায়গাটা খুবই অর্থিত। জাস্ট দেখুন কি সুন্দর। এখানে গিয়ে, এটা কিন্তু লেক সুপিরিয়র, এটাতে গিয়ে মিলছে। কি সুন্দর। আল্লাহর সৃষ্টি কি সুন্দর আসলে। The trouble of it all is I never will stop all your pretending, you know this will end somehow. Yeah, you might as well enjoy it. Nothing that you say or do will change a thing for you. Only if you wanted to. Hold me back, I'm coming down. One way or the other, I thought things would finally feel just a little better. পানির ভিতরে গোসল করার অনেক চেষ্টা করছি, বাট পানি অনেক ঠান্ডা। আজকে আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন আমরা রওনা দিয়ে দিব, না হলে অনেক দেরি হয়ে যাবে। And I've seen what you've become, and I want nothing to do with you now. The trouble of it all is that you never. না বাম দিক দিয়ে। আবারও প্রায় 2 ঘন্টার হাইক ব্যাক অ্যান্ড দেন আমরা রওনা দিয়ে দিব, কজ আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এই ছিল আমাদের টোটাল 2 দিনের ট্রিপ। 2 দিনের ট্রিপে আমরা অনেক মজা করি অ্যান্ড আমরা খুবই হ্যাপি যে আমরা সব কিছু কভার করতে পারছি। আপনারা নিশ্চয়ই আসবেন, রিকমেন্ডেড একটা প্লেস। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।